আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। তো চলেন, আজকের ভিডিও তেমন কিছু না, খুবই হালকা পাতলা সন্ধ্যার নাস্তার ভিডিও। তো আমি আজকে ডিমের পিঠা বানাবো। তো সেই জন্য 2টা ডিম নিয়ে নিলাম, আর পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম, আর ময়দা, তেল, লবণ। বাস, আমার এতটুকুই হয়ে যাবে। আর আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম, 2 কাপ ময়দা। আমি 2 কাপ ময়দা ইউজ করব না, আমি 1.5 কাপ ময়দা ইউজ করব। তো আমি প্রথমে এটা বলি, 2টা ডিম ফেটিয়ে নিলাম। তো ওইটাতে চিনি আর পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। আর আমি এটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। তো ডিমের ভিতরে চিনিটা দেওয়ার পর একটু বেশি টাইম লাগবে আর চিনিটা গলার জন্য। আর ডিমের ভিতরে চিনি পড়লে এমনিতে একটু গলে একটু দেরিতে বা একটু টাইম লাগে। তো আমার বাসায় হ্যান্ড বিটার নাই, থাকলে অবশ্য আমি করে নিতাম। তো এখন আমি চামচের সাহায্যে করে নিতেছি। তো ইদানিং শরীরের অবস্থা বেশি একটা ভালো না, ভয়েস দিতেও ভালো লাগতেছে না, আর এমনিতেও আমি ভয়েস কভার করতে পারি না। তো দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি 2 কাপ নিয়েছি ছোট একটা বাটিতে। তো আমি চিনিটা গলিয়ে নেওয়ার পর ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা এটা আপনাদের বাসায় ব্লেন্ডারে বা হ্যান্ড বিটারে করতে পারেন। তো এখানে আমার বাসায় নাই, আমি হাতে করে নিতেছি। আর যেহেতু আমি বাসায় আসছি, আমাকে একটু টাইম লাগবে জিনিসপত্র গুছিয়ে নিতে। আর সবার যে থাকতে হবে এমনও কোনো কথা নাই, আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে হয়ে যাবে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। তো প্লিজ কেউ বাজেভাবে নেবেন না আমার কথাগুলো, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এ পর্যায়ে চামচের সাহায্যে আমি এটা একটা ডো তৈরি করে নিব। তো আমার আশেপাশে অনেক বেশি সাউন্ড হচ্ছে, তো দয়া করে একটু স্কিপ করে নেবেন। কেউ একটু বিরক্ত হবেন না, আর প্রচুর শব্দ হচ্ছে। আমি 2 দিন যাবৎ ভিডিও দিতে পারি না, ভয়েস দিতে পারি না, প্রচুর শব্দ ছিল এখানে, কাজ করতেছে সেজন্য। আর শরীরের অবস্থা তেমন ভালো ছিল না, সেজন্য দিতে পারিনি। আর ইউটিউব একদমই করতে ইচ্ছে করতেছে না। তো ভাবলাম যেহেতু করতেছি, আস্তে ধীরে দেখি পারি কি না। হঠাৎ করেই অধৈর্য হয়ে যাই, আবার হঠাৎ করে ভাবি যে দেখি চালিয়ে যাই কি হয়। আমি এ পর্যায়ে ডোটাতে একটু সয়াবিন তেল অ্যাড করে হাতের সাহায্যে এটা একটা ডো তৈরি করব। আর ডোটা এমনভাবে তৈরি করব যেন এটা নরমও হবে না, শক্তও হবে না। আর শক্ত হয়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত টোস্টের মতো হয়ে যাবে। তো আমি পর্যায়টা নরম আর শক্ত দুটার মাঝামাঝি রাখবো। তো দেখেন আমার ডোটা কীরকম হয়েছে, আপনারা এরকম করার চেষ্টা করবেন। আর সবচেয়ে ভালো হয় বেলার সময় একটু তেল ব্রাশ করে নিলে। আর আমি তেল ব্রাশ করব না, তেল ব্রাশ করলে এটা একটু চিপচিপে হয়ে যাবে, বেশি তেল তেল হয়ে যাবে। অবশ্যই তেল দিয়ে এটা বেলা লাগে, সেজন্য আমি ওই তেলের জায়গায় ময়দা ইউজ করতেছি। আমি একটা বোতলের ক্যাপের সাহায্যে কেটে নিচ্ছি। তেলের বোতলের মুখটাই ছিল, আর আমি প্রথমে ভাবছিলাম যে এটা ছুরি দিয়ে কেটে নিব, তারপর বেশি ছোট হচ্ছে। তো সেই জন্য আমাকে আমার হাজব্যান্ড একটু হেল্প করতেছে। এটা ব্লেন্ডারের জারের ক্যাপ, তো বলতেছে এটা দিয়ে করো।
তো ও করতেছে, আমাকে হেল্প করতেছে, আমিও করতেছি। বলতেছে এত ছোট ক্যাপ দিয়ে তুমি কিভাবে করবা, অনেক টাইম লেগে যাবে, আমি এটাতে করে দেই। তো আমি প্রথমে এটা নিয়ে করার চেষ্টা করতেছি, এটা আমার হাতের চাপে আসে না। তো বলতেছে আমি করতে পারবো। তো ও আমাকে করে দিতেছে এটা। আমি এরকম করে করে সবগুলা পিঠা কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ডিজাইন তৈরি করতে পারেন। এটা ছুরির সাহায্যে বা সুইয়ের সাহায্যে ডিজাইন করতে পারেন। তো আমার কাছে তত বেশি একটা সময় নেই, আর অনেক রাত্র হয়ে গেছে। তো সেই জন্য আমি খুবই সিম্পলভাবে করতেছি। তো আমার প্রায় শেষ পর্যায়ে পিঠা কাটা। আমি এগুলা ভাজতে চলে যাব, আর বাকিগুলা আস্তে আস্তে করে কাটবো, যেহেতু একসাথে হয়ে গেলে এগুলা জমে যাবে। আমি প্রত্যেকটা গোল গোল করে কেটে নিয়েছি, আর এই সাইডে ওইভাবে কাটতেছে। তো আমি চুলায় চলে আসলাম। চুলাতে কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা এই পর্যায়ে গরম হয়ে আসছে। তো আমি একটা দিয়ে দেখলাম যে তেলটা হয়ে গেছে। তো আমি এ পর্যায়ে লো হিটে আমি সবগুলা পিঠাই ভেজে নেব। এই যে দেখেন, উনি আমাকে হেল্প করতেছে, কত সুন্দর করে কাটতেছে। তো আমার থেকে ভালো বলতে পারে। যাক, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো এই পর্যায়ে যদি আমার ভিডিওটা কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে তো সাপোর্ট করার জন্য। আর তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখেন। এ পর্যায়ে আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারবেন এভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।